সংস্কার, ন্যায় বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ১৬ দফা উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। দুপুরে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন। মহাসমাবেশকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ধিত অংশ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। ঘোষণাপত্রে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র রোধে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নিতে হবে। ঘোষণাপত্রে উত্থাপিত ১৬ দফা দাবিসমূহ হল: সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের ঘোষণা ও শোষণমুক্ত রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক্যমত্য, ভবিষ্যৎ স্বৈরাচার ও দলীয় কর্তৃত্ববাদ রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পতিত ফ্যাসিবাদের বিচার ও পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার কূটনৈতিক পদক্ষেপ, পাচার করা অর্থ উদ্ধার ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ, সন্ত্রাস, চাঁদাবাজ ও খুন-খারাপি রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা, ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ ও দেশবিরোধী চুক্তির বাতিল, জাতীয় নির্বাচনের আগে সব পর্যায়ে স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান প্রণয়ন, দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, নির্বাচনের তফসিল ঘোষণার আগে গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ নিশ্চিত করা, ঘুষ, দুর্নীতি ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার, ইসলাম ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডের দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রতিহত করা, রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আলোকিত আদর্শ বাস্তবায়নের আহ্বান। সমাবেশে নেতারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলাম বিরোধী ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় এই ঘোষণাপত্র বাস্তবায়ন সময়ের দাবি।